যার দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে, যার দেহ বাঁকা তাকে নিয়ে তবু সংসার করা যাবে। যার মন বাঁকা না তাকে নিয়ে চলা যে কি মুশকিল, আর ওই মনের এখনো সার্জারি বেরোয়নি, সোজা করা যাবে। আর যার মনটা বাবা বাঁকা হয় তাকে সোজা করা বাঙালি প্রবাদ প্রিয় মানুষ, মানে কথায় কথায় দেখবেন মেয়ের আগেকার ঠাম্মারা খুব কথায় কথায় প্রবাদ বলতো, তাই না? তো এইরকম বাঙালির একটা প্রবাদ আছে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমাদের পাশে খুব বলে, কয়লার কালি যায় না ধুলে, তারপরে স্বভাব, মানুষের স্বভাব যায় না মূলে। মানে কয়লার কালিকে তুমি যতই ধোকে তোলা যেমন যাবে না, আর যে মানুষের স্বভাব খারাপ তাকে তুমি যাই করে না ওকে ভালো করা যাবে না। ঠিক না ভুল গো? মায়ের একটু জোরে বলবেন, ঠিক না ভুল? একদম ঠিক তো। কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। কয়লারে কালি ধুলে যাবে না, আগুনে পুড়িয়ে দেখো ধূসর হয়ে যায়। মানুষের স্বভাবে তুমি পরিবর্তন করতে পারবে না, সাধু সঙ্গ করিয়ে দেখো সে সাধু হয়ে যায়। দস্যু রত্নাকর নারদের সঙ্গ করে হয়ে গেল বাল। সাধু সঙ্গ করো, স্বভাবের পরিবর্তন হবে। যাই হোক, বাকি কথার অর্থ হলো বাঁকা। বাকি রয়ে গেল বিহারী লাল। জেনে রাখবেন বিহারী লাল ভগবানের নাম নয়, যদিও আমরা বিহারী লাল নামে ভগবানকেই চিনে থাকি। বিহারী লাল নামটা একটা 5 বছরের ছেলে। আপনি বলেন দেখি, একটা 5 বছরের বাচ্চার কতটুকু জ্ঞান হয়, কি বোঝে তারা এই ভাগবতীয় সম্বন্ধে? কিন্তু এই 5 বছর বয়সে কি এমন কাণ্ড করলো ছেলেটা, কি এমন কর্মকাণ্ড ঘটালো যে তার নামটা ভগবান নিজের নাম রূপে অভিষিক্ত করে নিল। সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী লাল। শ্রী গুরুনিতাই গৌর সুদানন্দ কলি ঘোর তিমির। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। মহাজন বলছেন কলি ঘোর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার। এখানে অন্ধকার বলতে কোন অন্ধকারকে উল্লেখ করা হয়েছে বাবা? মায়ার অন্ধকার। আমরা মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে যাচ্ছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার। তখন গোরা আসিল জগজন। গৌর হরি এলে আমাদের মতো জগজনকে উদ্ধার করবে বলে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করবে। যদি কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি জ্ঞানের অহংকারে নয়, ভগবানের প্রতি অনুরাগ নিয়ে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারে এবং বোধগম্য করতে পারে, আমি এটুকু তো বলতে পারি, ভগবান গৌর হরিকে না সে কোনোদিন ভুলতে পারে। তিনি আমাদের জন্য যে ত্যাগ আপন করেছেন, এমন ত্যাগ কেউ করবে না। প্রেম ভগবান হয়ে ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে নাম নাও প্রেম দাও। এমন কে করবে বলো দেখি? তোমার ভালোর জন্য কে ধরবে তোমার পায়ে? নিজের ভালোর জন্য নয়, তোমার ভালোর জন্য তোমার পায়ে ধরে বলছো গো নাম করো, ভবনদী পারাপার হয়ে যাবে। এমন দয়াল দুনিয়ায় কেউ নেই গো। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবার। প্রত্যেকটা শব্দ বোঝানো। সাধারণ শব্দগুলো আমরা শুনি কিন্তু বুঝি না। আজকে এখানে কীর্তন শুনতে এসেছি, আপনারা শ্রবণ করছেন, এক কান দিয়ে ঢোকে এক কান
কীর্তনে থাকি। সবাই সব কীর্তনিয়াই তো কম বেশি প্রায় সবাই এসে চিৎকার করে বলে যায় গুরু দীক্ষা নাও, গলায় তুলসীর মালা পরো। কি গো মা শুনেছ তো? বলে না করতে, করেছ কি? এই দিক দিয়ে ঢোকাবো, এই দিক দিয়ে বের করে দেবো, কোনো কাজেরই তো হলো না। তাই বলছে শোনো এবং পালন করো। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। চৈতন্যের অবতার, তবে এই জীবনটা ধন্য। এই জীবনটা ধন্য কারণ যে পশ্চিম বাংলার মাটিতে আমার গৌরহরির আবির্ভাব, সেই পশ্চিম বাংলার মাটির মানুষ। এর থেকে গর্বের বিষয় কিছু হচ্ছে না। আমরা তুলসীর মালা পরতে লজ্জা করি তো, এটা দ্বিধাবোধ হয় না? এই বয়সে করে নেবো, কে কি বলবে, কি বৃত্তান্ত, কি মা লজ্জা করে তো? হ্যাঁ, মায়াপুর কারা কারা গেছে একটু হাত তোলো দেখি। বাহ, তাহলে তো লজ্জা করার কথা নয়। মায়াপুরে গিয়ে দেখেছো একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যারা বিদেশি, যারা অস্ট্রেলিয়া আমেরিকা থেকে এসেছে, তারা তো আমাদের সনাতন ধর্মী মানুষ নয়, সব খ্রিস্টান ধর্মী মানুষ। তাদের যদি তুলসীর মালা পড়তে লজ্জা না করে, আমরা সনাতন ধর্মের মানুষ, গৌরহরি আমাদের ঘরের ঠাকুর, আমাদের লজ্জা করে কি করে? তাহলে ভেবে দেখো, আমাদের ঘরের ঠাকুর গৌরহরিকে আমরা ভালোবাসতে পারলাম না, ভালোবাসতে পারলাম না, আর তারা আমাদের গৌরহরিকে ভালোবেসে নিজের জন্মভূমি পরিত্যাগ করে এসেছে। বছর পূর্বে 1407 শতাব্দীর 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সতী মায়ের কোল আলো করে নেমে এসেছিল আমার গৌরচা। কলিযুগে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নামের প্রচার করল। তা গৌরহরি এলো বলেই আমরা ধন্য। যাক, মায়েদের কাছে একটা নিবেদন রাখি ভক্তমণ্ডলী চরণে। আপনারা সবাই জানেন, অনেক কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, আকুল প্রচেষ্টার ফলস্বরূপ আমার কমিটি দাদারা এত সুন্দর বৃন্দাবনটা সৃষ্টি করতে পেরেছে। সকলের সাহায্য নিয়ে এই অনুষ্ঠান, ওনারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে। কেউ দয়া করে ফিরিয়ে দেবেন না, যে যা পারবেন দেবেন এবং আশীর্বাদ করবেন যেন ওনারা আগত বছর আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এমন সুন্দর হরিবাসের আয়োজন করতে পারেন। আপনাদের কাছে ভক্তির কথা তুলে ধরতে পারেন, আশীর্বাদ করুন এবং সবাই মিলে ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্য নিয়ে অনুষ্ঠান, আপনি ভাবছেন আপনার অর্থ বৃথা যাবে, এমনটা নয়, ভগবত সেবায় যাবে। অনেক কষ্ট করে অনুষ্ঠান, আশা থেকে দেখছি তো অনেক কষ্ট করে অনুষ্ঠান। সবার চরণে নিবেদন, যে যা পারবেন আমাদের সাহায্য করবেন। নিতাই গৌর হরি হরি হরি। তামা গৌর হরি এলো, গৌর হরি এলো, এলো বলেই আমরা ধন্য না? তা কি মনে হয় গৌর হরি কি এখানে আজকে আসবে? আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলধ্বনি বাবা 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 হরি ধ্বনি। নিতাই গৌর হরি হরি। সবেদা
শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লোরে এই সোনার নদিয়া উলু তরি হরি তরি সব শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লরে এই সোনার নদিয়া হরি 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 সব শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে না আমার গৌরে না দেখো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লো গৌরে লো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লো গৌরে লো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে সবার বাড়িতে নিতাই গৌড়ের চিত্রপট আছে হাতগুলো কেমন থাকে তোমাদের কেমন আছে আরে নিতাই গৌরকে নামাতে হলে আনতে হলে তার মতো হওয়া লাগবে তার সঙ্গী হওয়া লাগবে আর গৌর হরির সঙ্গীরা হাত এভাবে রাখে না গৌর হরির সঙ্গীরা হাত এভাবে রাখে তারা সর্বস্ব বিলিয়ে দেয় দেখো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে রাধে রাধে গৌরে লো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরে লরে এই সোনার নদিয়া হরি 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 কমল কলা আমাদের গৌরে লরে গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলু তরি হরি তরি সব শোনা যায় আমাদের গৌরে লোরে আমা গৌরী এসেছে এসেছে বাহ 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 মায়েরা উলু ধ্বনি দিয়েছে না উলু ধ্বনির নামে গৌরী চলে এসেছে তা গৌরী চলে তো এলো দেখতে যাবে কারা কারা দেখতে যাবে হাতগুলো তোলো দেখি এদিকে বাহ। কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয় 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 কে কে তোরা গৌরে আরে ছুটে কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌরে লরে সোনার নদিয়া হরি 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 কমল কলা আমাদের গৌরে লরে গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলু তরি হরি তরি সব শোনা যায় আমাদের গৌরে লোরে এই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুরা 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 ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুরে 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 ডুবু ডুবু নদী ভেসে যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়া হরি 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 বল হরি বল হরি বল হরি বল গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলু তরি হরি তরি সব শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে আমাদের গৌরে এলো রে আজ ভক্ত বিহারী যার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ মায়াবতী মানে বিহারীর যিনি মা মাটি যদি ভালো না হয় না বাবা যত দামি বীজ দাও না কেন ফসলটা ভালো হবে না যেমন আপনাদের এদিকে মাটিটা খুব উর্বর সব রকম চাষ হয় এবং ফসল খুব ভালো হয় তাই না মাটিটা ভালো হওয়া লাগে তবে না ফসলটা সুন্দর হবে
আপনি বলবেন বাবা হলো বীজ, মা হলো মাটি, মাটি যেমন ভালো দরকার বীজটাও ভালো হওয়া লাগবে। কিন্তু ওগো হাইব্রিড বীজের প্রয়োজন নেই যদি মাটিটা উর্বর। ভুলে যেও না হিরণ্যকশিপু অসুর, মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। এই সবার আগে মাটিটাকে ভালো হওয়া লাগবে। আমরা দেখবো আগে মাটিটা কেমন, মা মাটিটা কেমন। মাটি মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, এই জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য। ছোট্ট মায়াবতীকে তার মা এমন শিক্ষায় বড় করলো, শিক্ষাটা এমন দিয়েছে যে শোন মা, জীবনে তুই যাকে বিশ্বাস করিস না কেন একবার না একবার সে তোকে ঠকাবে। আমাদের জগতেও কথাটা অন্যরকম নয় বাবা। আপনি যাকেই বিশ্বাস করবেন, যাকেই, যেই হোক, আপনার বন্ধু বান্ধব স্বামী স্ত্রী পিতা মাতা যেই হোক, একবার না একবার হলেও আপনাকে সে ঠকাবে। কিন্তু ওই দয়াময় হলো আমার এমন বন্ধু, যদি তাকে কেউ একবার মন থেকে বিশ্বাস করতে পারে কখনো সে তাকে ঠকায় না। যদি গোবিন্দকে কেউ আপন করতে পারে কখনো ভগবান তাকে ছেড়ে যায় না। মায়াবতী খেলা করে দুপুর বেলায় বাড়ি ফিরেছে, এসে দেখছে মায়াবতীর মা শুয়ে আছে। মা, ও মা, এই সময় তুমি শুয়ে আছো কেন? ও মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও তো। ও মা, শুনতে পাচ্ছ না? ঘুমিয়ে গেলে নাকি? ও বুঝেছি বুঝেছি, সকালবেলায় মা খেলতে যেতে বারণ করেছিল আর মায়ের কথা না শুনে আমি চলে গিয়েছি বলেই মা আমার প্রতি অভিমান করে আর কথাই বলছে না। বেশ হয়েছে, আমার সঙ্গে কথা বলবে না তো বাবা আসুক, আমি বলে দেব তুমি আমাকে খেতেই দাও। একই বাবার দেহটা পড়ে আছে। ও বাবা, তুমিও ঘুমোচ্ছ? দেখো দেখো, আমি একটু মায়ের কথা না শুনে খেলতে চলে গেলাম বলে মা আমার সঙ্গে কথা বলছে না, তুমি মাকে একটু বকে দেবে। বাবা, তুমিও অভিমান করে থাকবে? আমার এতটুকুর ভুলের জন্য এত বড় শাস্তি দেবে? বেশ, আমি আর কোনোদিনও তোমাদের কথা না শুনে খেলতে চলে যাব না, সব সময় তোমাদের কথা শুনবো। শুধু একবার কথা তো বাবা, একবার কথা তো। মায়াবতী চিৎকারে আশেপাশের মানুষজন এসে জড়ো হলো। পাড়া প্রতিবেশী এসে দেখতে কি হয়েছে ব্যাপারটা, মারা গেছে। কিন্তু অতটুকু মেয়েটাকেই মারা গেছে বিষয়টা বোঝাবো কি করে? মেয়েটা কাঁদছে আর বলছে, ও মা, আমি আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না, একবার কথা তো বলো। বাবা, একবার কথা তো বলো। মায়াবতী শোন। প্রতিবেশী একজন মায়াবতীর হাতটা ধরে কাছে টেনে জড়িয়ে দিল। শোন, কাঁদিস না, চিৎকার করিস না, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন ফিরে আসবে না। না, মা তো বলেছে আমাকে ফেলে কোথাও যাবে। মাগো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই।
ঘরে আছে পিতা মাতার মৃতদেহ, ঘরের মধ্যে ছুটে গিয়ে ছোট্ট মেয়েটা মা যে মাধবকে প্রতিদিন সেবা দিত, ওই মাধবের বিগ্রহটা তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধব, মাধব, আমার মা বাবা ছাড়াতে আমার আর আপন বলে কেউ নেই, তারা তো আমাকে ছেড়ে চলেই গেল। আচ্ছা, মা বলেছে জগতে যে তোকে ছেড়ে জানবা না যায়,